আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুলতান পিজন লফট। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের টাইটেলটা হইলো যে কবুতরের যদি হুক না ঠান্ডা লাগে, কথার কথা হইলো মুখটা হা হা করে শ্বাস লইতাছে বা ভিতরের থেকে গিয়ার গিয়ার আওয়াজ হইতাছে, সেক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, এই জিনিসটা সমাধান ভিডিওর মধ্যেই দিব ইনশাল্লাহ। দুইটা সমাধান দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ পাক যেটার মধ্যে শেফা রাখছে ইনশাল্লাহ পাইবেন। একটা প্রাকৃতিক, একটা হলো মানব তৈরি। আচ্ছা, তো একটু কথা কমু, আশা করি একটু ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন। আমি তো ইদানিং একটু ব্যস্ততায় আছি, পড়ালেখা রিলেটেডও না, ব্যবসা বাণিজ্য রিলেটেডও না। আমার যে একটা মানে পাগলামি আর কি, গরুর হাট খামার এগুলো একটু ব্যস্ততায় আছি। অনেকেই মেসেজ দিতেছেন, প্রায় রাইতে আমি এক বেলায় রিপ্লাই অন দিতেছি, প্রায় আমি দেখি প্রায় 80-90টা এরকম মেসেজ জমে, 100 পার হয়। ও ভাই কেউ মনে কিছু লইবেন না, এখন একটু ব্যস্ত আছি, তো তাই কয়টা দিন একটু এরকম যাবো, কোরবানির পর ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাব। যারা মেসেজ দেওয়ার দিবেন কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমি রিপ্লাই করে দিব। আর একটা কথা ভাই, আমি যেমন এই যে আমার পেজটা সুলতান পিজন লফট, এটা যেমন আমি কবুতর লেবেল না করি, ঠিক ওই রকমভাবে আমি আরেকটা পেজ খুলছি, ওটার নাম হলো মিশন হাম্বা। লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়া দিবনি, আর ইউটিউবের ক্ষেত্রে ডেসক্রিপশনে দেওয়া দিবনি। আমার যে ভাইরা আছেন, আমারে যেমনি এখানে সাপোর্ট দিচ্ছেন সুলতান পিজন লফটে, আশা করি ইনশাল্লাহ যারা আমার অন্তত ভালোবাসেন, আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, লাইক করে, এমনও আছে ভিডিও নিয়মিত দেখেন, লাইক করেন, অনেক সময় কমেন্টও করে না, এরকম অনেক আছে ব্যস্ততার কারণে করতে পারে না। কিন্তু সমস্ত ভাইয়ের কাছে আমার অনুরোধ, আমার ওই পেজটার মধ্যে আশা করি একটা লাইক দিবেন, ফলো করবেন, এটা একটা আন্তরিকভাবে অনুরোধ, আশা করি অনুরোধটা রাখবেন। আর আচ্ছা, এখন কথায় আহি যে কবুতরের যদি এরকম মানে হুক না ঠান্ডা লাগে, হা হা কইরা শ্বাস লইতাছে বা ভিতরেতে গ্যাত গ্যাত আওয়াজ হইতাছে, ওই ক্ষেত্রে করণীয় কি? ওই ক্ষেত্রে আমি যে কাজটা করি, প্রথম অবস্থায় কবুতরটারে আলাদা করি, আলাদা করার পরে ওর খাবারের মধ্যে একটু গরম আইটেম ব্যবহার করি, হয় সরিষা, না হয় কুসুম ফুল, না হয় সূর্যমুখী বীজ। এমনভাবে দেয় যাতে একটা কবুতর অন্তত 5-6 দানা পায়। আচ্ছা, এটা করার পর যে থেরাপিটা দেই, দেশি রসুনের কুয়া আছে না ভাই, ওই রসুনের কুয়াটা লই, ছোটোটা, টানা 3 দিন একটা করে কুয়া খাওয়াই দিই। আলহামদুলিল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে এইটা দিয়েই সমাধান হয়ে গেছে। আচ্ছা, এখন যদি এইটা দেওয়াও না হয়, সেক্ষেত্রে কি করি? হামদাদের আলিসা নামে একটা ট্যাবলেট আছে, এটা হলো যে মানুষের ফার্মেসিতেই পাওয়া যায়, কোম্পানির নাম হলো হামদাদ, ওই লিব আলিসা। বড় কবুতরের ক্ষেত্রে একটা ট্যাবলেট, একটা আলাম, টানা 3 দিন। ছোট কবুতরের ক্ষেত্রে হাফ, মানে হাফ, অর্ধেক, টানা 4 দিন। এই জিনিসটাও দেই, আলহামদুলিল্লাহ এটা দেওয়া সমাধান হয়ে যায়। এই দুইটা সমাধান আমি এইটার ক্ষেত্রে করি, আলহামদুলিল্লাহ আমি শেফা পাইছি। তো আশা করি যারা এই সমস্যায় ভুগতেছেন, যদি আল্লাহ পাকের হুকুম হয়, এটা দিয়ে ইনশাল্লাহ একটা সমাধান পাইবেন। তো আর যে অনুরোধটা করছি, আশা করি অনুরোধটা রাখবেন। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।